আল্লাহর বান্দা 70 বছর ধরে আল্লাহর ইবাদত করলো একটানা, ঘরের মধ্য থেকে খানকার মধ্য থেকে একটানা 70 বছর ধরে ইবাদত করলো। 70 বছরে সে আর দুনিয়ার কোনো খারাপ কাজে, দুনিয়ার কোনো গুনাহে সে জড়িত হয় নাই। 70 বছর ইবাদত করার পরে শয়তান বলল, না তুমি 70 বছর ইবাদত করছো, তোমাকে তো অবশ্যই পথভ্রষ্ট করার দরকার। একটা সুন্দরী রূপসী নারীকে তার পিছনে লালায়িত করে দিল। একটানাই সুন্দরী রূপসীর সঙ্গে সে 7 দিন 7 রাত জেনা করলো। জেনা করার পরে তার হুঁশ আসছে, আল্লাহ আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলছি, আমার বিরাট বড় অপরাধ হয়ে গেছে। 7 দিন পরে হুঁশ আসার পরে সে তওবা করতে লাগলো, ইস্তিগফার করতে লাগলো, আল্লাহ ভুল হয়ে গেছে। শুধু কান্নাকাটি, নামাজে রোজাতে জিকিরে ফিকিরে ইস্তিগফারে কান্নাকাটিতে সে দিন রাত কাটাইতে লাগলো। সে ওই এলাকা ছেড়ে ভিন্ন আরেকটা এলাকায় চলে গেল। ওইভাবে বহুদিন পর্যন্ত সে ক্ষুধার্ত রইল। সে লক্ষ্য করলো যে এলাকায় গেছে ওই এলাকায় 12 জন মিসকিনকে একজন লোক প্রত্যেক দিন একটা করে রুটি হাদিয়া দিয়ে যায়। ওই আবেদের অনেকদিন পর্যন্ত সে খাইতে পারে না, ক্ষুধার কারণে সে ওই ফকির মিসকিনদের কাতারে যে দাঁড়াইলো। যেই লোকটা প্রত্যেক দিন একটা করে রুটি দিয়ে যায়, এই ভদ্রলোক পরের দিন আবার রুটি দিতে আসছে। আসার পরে সে 12টা রুটি দিল, কিন্তু একজন মিসকিন রুটি পায় নাই। ওই আবেদ একটা রুটি পাইল। ওই মিসকিন যেই লোকটা রুটি দেয় তাকে বলল, ও আল্লাহর বান্দা, আপনি প্রত্যেক দিন আমাকে একটা করে রুটি দিয়ে যান, আজকে কেন আমি রুটি পাইলাম না, সবাই রুটি পাইল? আল্লাহর বান্দা ডাক দেয় বলে, দেখো আমি প্রত্যেক দিন 12টা করে রুটি দেই, আজকে 12টাই রুটি দিলাম, কিন্তু তোমাদের মাঝে কেউ একজন রুটি চুরি করেছে, নতুবা আমি তো 12টাই রুটি আনছি, তোমরা চোর, তোমাদেরকে কালকে থেকে আর রুটি দিব না। ওই আবেদের মনে বড় দয়া লাগলো। সে বলল, আমার ভুলের জন্য একজন মিসকিন আজ রুটি পাবে না। না না, তার ওই নিজের রুটিটা ওই মিসকিনকে দিয়ে দিল। ক্ষুধার তাড়নায় আবেদ ওইখানে মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এরপরে আল্লাহ ওই আবেদের নেকি এবং গুনাহ ওজন করলো। 70 বছরের নেকি এক পাল্লায় দিল, আর 7 দিনের জেনার গুনাহ আর এক পাল্লায় দেওয়ার পরে দেখলো 7 দিনের জেনার গুনাহগুলি 70 বছরের ইবাদতের চাইতে গুনাহগুলি ওজন বেশি হয়ে গেছে। এক সুবহানাল্লাহ শব্দ কেন? আর নাউজুবিল্লাহ। কত বছরের ইবাদত? 70 বছরের ইবাদত 7 দিনের গুনায় শেষ হয়ে গেল। 70 বছরের ইবাদত 7 দিনের গুনায় শেষ। 70 বছরের ইবাদত 7 দিনের গুনার ভিতরে শেষ হয়ে গেল। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মালিক, আমার মাওলা ডাক দিল ফেরেশতারা রে, আমার বান্দার 70 বছরের গুনাহগুলি 70 বছরের ইবাদতগুলি 7 দিনের গুনাহতে শেষ হয়ে গেল। এবার তোমরা আমার বান্দা যে একটা রুটি মিসকিনকে দান করেছিল, এই একটা রুটি তোমরা ওজন দাও। তোমরা একটা রুটি ওজন দাও। বসেন বসেন। ওই পাবলিক কখন ঢুকবো, ঢুকার রাস্তা নাই, কারণ পাবলিক জানে ওদের শেষ সময় এখন তাবারুক দিব, লেগে এরা ধাক্কা দিচ্ছে। এই কথা কোন দেখা উচিত কথাই মহাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কি কথা কোন দেখা? এই জন্য এরা চাপাচাপি করতেছে। এতক্ষণ নাই, বৃষ্টিতে যারা ভিজছে এরাই হলো পাক্কা ঈমানদার। আরে বেহেশতে যাওয়ার জন্য লক্ষ বছরের ইবাদতও অনেক সময় কাজ হবে না আল্লাহর দয়া ছাড়া। কোন ইবাদতে কোন আমলে আল্লাহর দয়া আসবে আপনি নিজেও জানেন না। 70 বছরের ইবাদত তার 7 দিনের গুনাহ শেষ। মালিক মাওলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা এই যে একটা রুটি মিসকিনকে দিছে, ওই একটা রুটি এবার ওজন দাও। একটা রুটি ওজন দেওয়ার পরে দেখা গেছে 7 দিনের গুনাহে তার যে
হচ্ছে 7 দিনের গুনাহ থেকে একটা রুটির ওজন আল্লাহর দরবারে বেশি হয়ে গেছে। আরো জোরে একসাথে আল্লাহর কোরআন একটা আয়াত আছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেন না দিনকে কে অস্বীকার করে, আখিরাতকে কে অস্বীকার করে, পরকালকে কে অস্বীকার করে, কে করে? এই শ্রেণীর ব্যক্তিগুলি দিন ও আখিরাতকে অস্বীকার করে। তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইতিমের সাথে রূঢ় আচরণ করে, ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ইতিমের সম্পদ হরণ করে, ইতিমের সম্পদ মেরে খায়, ইতিমের হক নষ্ট করে, ইতিমের হক যারা বুঝাই দেয় না, এরা আখিরাত ও দিন কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আমার দেশে বহু বহু মানুষ আছে ইতিমের হক নষ্ট করে, আছে না? আছে না? ভাতিজা ইতিম হয়ে গেছে, চাচা মেরে দিছে। ভাতিজি ইতিম হয়ে গেছে, চাচা মেরে দিছে। এই কথা বলেন, আছে না নাই? বাংলাদেশ আমরা এখনো মানুষ হতে পারি নাই, মানুষ হতে পারি নাই। বলে ফরিদি সাহেব মানুষ কেন হতে পারি নাই? আপনাদেরকে বুঝাই। সকালবেলা আসলেই ডিমের দাম 35 থেকে 70 টাকা যে দেশে হয়, ডিমের দাম কি জিব্রাইল বাড়াই দিয়ে গেছে? হ্যাঁ, তো কারা বাড়াই? এদেশের কিছু অসাধু ব্যবসায়ী বাড়াইছে। এই অসাধু ব্যবসায়ীদের ভিতর মুসলমানও আছে। তারা রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম করে বিরাট বড় ধনী হয়ে গেল। আমার আপনার গরিব মানুষের পকেটের টাকা চুরি করে নিয়ে গেল। আচ্ছা আপনারা বলেন তো, এই টাকা দিয়ে 100 বছরও হজ করলে একবারও হজ হবে? হাজার হাজার মসজিদ বানাই দিলেও একটা নেকি হবে? গরুর গোশত কিনে আইনে খাইলেও শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। তফাৎ আছে? তফাৎ আছে, বুঝে যাবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা গরিব ও মিসকিন, মিসকিন ইতিম, এদের হক দুর্গলা বেশ নষ্ট করে খায়। আখিরাতে এদের জন্য জাহান্নাম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দিতে মানুষকে উৎসাহিত না করিয়া নিবৃত করে। আবার কথাগুলি বুঝবেন, আল্লাহর কোরআনের ভাষা। যারা অভাবী মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত না করিয়া নিবৃত করে, যারা গরিব মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত না করিয়া নিবৃত করে। আমার দেশের জাকাতের কথা হলো, ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে। 200 টাকার ফসা লুঙ্গি একটা দিয়ে মনে করছে জাকাতের হক আদায় করছি, 6 দিন মাইকিং চল। 200 টাকার লুঙ্গি 2 মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিচতে ফাইলে ছিঁড়ে চলে গেছে। এই কথা কর না, এটা কি জাকাত না ফাজলামি? এটা কি জাকাত? এগুলি জাকাত না, জাকাত না, এগুলি ফাজলামি, এগুলি জাকাত না। খাদ্য দানে মানুষকে উৎসাহিত করতে হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি রাসূল কারীমের সারা জীবনে সুন্নাহ ছিল, আল্লাহর নবী সারা জীবনে সুন্নাহ ছিল উম্মতের বাড়ি খোঁজ নিয়ে খাবার খাওয়া। খুলাফায়ে রাশিদিনের সারা জীবনে সুন্নাহ ছিল রাতের আধারে ঘুরে 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 গরিব মানুষের খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মহানুভব খলিফাতুল মুসলিমিন, যে নিজে জান্নাতি, তার স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তার 2টা বেটা হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, যিনি নিজে জান্নাতি, তার স্ত্রী জান্নাতের নারীদের সর্দারিনী, তার
তার দুইটা বেটা যুবকদের জান্নাতের সর্দার, তার নিজের শ্বশুর তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দুজাহানের সর্দার। কথা কোন ঠিক না? তিনার শাশুড়ি তাহেরা তৈয়বা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। পুরা ঘর জান্নাত। পুরা ঘরটা কি? জোরে বলেন, পুরা ঘর কি? হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে শহীদ করা হলো। কে করেছে? খারিজিরা করছে। খারিজিরা ওনাকে শহীদ করল। ওনার গোসল করাইয়া খারিজিরা শহীদ করার পরে ওনার জানাজা পড়াইয়া ওনাকে কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খ্রিস্টান একটা ভদ্র মহিলা নারী এসে খলিফাতুল মুসলিমিনের আশায় মসজিদে কুফাতে পাশে দাঁড়িয়ে উনি কাঁদতেছে। অ্যাটেনশন, এই শহরে হাজার হাজার শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী গুণী, আবেদ জাহেদ, চোর বাটপার, হিরোইনসি, বাবাখোর, শরাবখোর, হালালখোর, সুয়েরখোর, কুত্তাখোর, আবার হালালখোর আল্লাহ ওয়ালাও বহুত আছে। কথা বল ঠিক কিনা? এই শহরে কোনো কিছুর অভাব নেই। রাত নেমে আসলে এই শহরে হাজার হাজার জেনা হয়। কথা কি মিথ্যা বললাম? হাজার হাজার জেনা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জেনা হয় শহরে। আল্লাহ ইচ্ছা করলে শহরকে একটা ঝাঁকুনি দিয়ে মাটির সাথে দাবিয়ে দিতে পারতেন, কিন্তু দেন না। কেন দেন না জানেন? আমার আপনার মতো কিছু আবিদ জাহিদ, কিছু আল্লাহওয়ালা, কিছু বান্দা এই শহরের কোনা কাঞ্চি দিয়ে মানুষ যখন ঘুমায় তখন তারা রাত ভর আল্লাহর জিকিরে ইবাদতে মশগুল থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহি তাআলা তিনি হারাম শরীফে গেছেন হজ করার জন্য। তো হজ শেষ হয়ে যাওয়ার পরে সারা মক্কাতে বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে মক্কায় খরা পড়ে, খুব কঠিন অবস্থা। তো সবাই সলাতুল ইস্তিসকার জন্য হারাম শরীফের চারপাশে বিদ্যমান হয়ে নামাজে পড়ে কাঁদতেছে। কিন্তু বহুদিন সলাতুল ইস্তিসকা হলো, বৃষ্টি নামে না, বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক কোনায় বসে আছি, ঠিক এমন সময় দেখলাম এক গোলাম, চেহারা একবারেই কালো, তার পোশাক পরা হচ্ছে সালার শটের মতো মোটা পোশাক, গায়ে একটা চাদর, পরনে ওই পোশাকটা পরা, জীর্ণ শীর্ণ। সে একটা কোনায় বসে চাদর মোড়া দিয়ে বলতেছে, ইয়া রব আল্লাহ, তোমার বান্দারা বৃষ্টির জন্য হারাম একত্রিত হয়েছে, আমি জানি বহু গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো। আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ অতি দ্রুত তোমার বান্দাদেরকে বৃষ্টি দাও, তুমি ছাড়া কার কাছে চাবো? আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আকাশের দিকে তাকাই, দেখি আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোর, আরো জোর, একসাথে বলেন আল্লাহু আকবার। আরে পৃথিবীর টিকে আছে এই সমস্ত আবিদ ও জাহিদ ওলিদের কারণে। ইসলাম এসেছে ওলিদের কারণে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, খানজাহান আলীর জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, হযরত খাজা বাবা আজমিরের জমিন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির জমিন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসের জমিন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের জমিন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, নিজামপুরের জমিন, ফতেহ আলীর জমিন। এই জমিন আল্লাহর ওলিদের দেওয়া, ইসলামের দেশেই চলবে। কথা বলেন ঠিক না? আমার দেশে একদল আছে, কি কথা বল না আসলে। আচ্ছা, 800 বছর পর্যন্ত শাহজালাল এর নামাজ বুঝে নাই, কি বুঝতেছেন আপনারা? যারা হাদিস আনছে, উলুমুত তাফাসির, উলুমুল ফিক, উলুমুল হাদিসের খেদমত যারা করে গেলেন শত শত বছর ধরে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আগে থেকে, খাজা বাবা আজমির ইসলাম আনার পর থেকে আজও পর্যন্ত ইসলাম বিদ্যমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কেউ দিন বুঝলো না। হাজার বছর পরে এসে কে বা কারা সৌদি আরব থেকে আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইয়া আমার দেশে আইসা তারাবির নামাজ 8 রাকাত বানায় 12 রাকাত চুরি করে ফেলছে।
বেদাতি কি আমরা না হেরা? হ্যাঁ, আসতে বলবেন না। বেদাতি আমরা না হেরা? বেদাতি আমরা না হেরা? দিন চোর আমরা না হেরা? আমরা দিন চুরি করি নাই। এই জমিন আল্লাহর ওলিরা এসেছিল দিন দেওয়ার জন্য, দেওয়ার জন্য। মোহতারাম উপস্থিতি, কথা বুঝে যাওয়াটা জরুরি। রুটি কয়টা? কয়টা রুটি খাওয়াইছে? একটা। 70 বছরের ইবাদত নষ্ট হলো 7 দিনের জেনার গুনাহ। আর এক রুটির মাধ্যমে 7 দিনের জেনার গুনার চাইতে একটা রুটির ওজন আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আরো জোরে একসাথে বলবেন আল্লাহু আকবার। তুলি অভাবী মিসকিন দরিদ্র মানুষকে খাওয়াইলে কম পড়ে? আজকের মাহফিলে কি আমরা শুধু ধনীদেরকে বেছে বেছে খাওয়াবো? যারা পয়সা করে দিছেন তারা বসেন, যারা পয়সাওয়ালা আছেন তারা বসেন, বাদ বাকি গরিব মিসকিন যা আছেন সব চলে যান। বিশ্ব জাকির মঞ্জিলে 40 বছর ধরে আমার পীরের দপ্তরে লংপুর খানা চালু আছে। 40 বছরের ইতিহাসে কোটি 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 মানুষ আটটুসি খেয়েছে। আটটুসির মুরিদরা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ 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 মাহফিল দিছে। এই লক্ষ লক্ষ মাহফিলে কোটি 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 মানুষ খাবার খাইছে। কি কথা বলে? অভাব পড়ছে? অভাব হয়েছে? অভাব হয়েছে? আটটুসির লঙ্গরখানা বন্ধ হয়েছে, চালের গোডাউন শেষ হয়েছে, তেলের গোডাউন শেষ হয়েছে, পেঁয়াজের গোডাউন শেষ হয়েছে, এই ডালের গোডাউন শেষ হয়েছে, আলুর গোডাউন শেষ হয়েছে, তরকারি শেষ হয়েছে। 40 বছর ইতিহাসে চলতেছে 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 চলতেছে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা দরবারের মালিক তো আমি না, দরবারের মালিক আল্লাহ এবং তার রাসূল। পাহারাদার শুধু পাওয়ার আছে, পাওয়ার আছে। সব গরু ছাগল আটটুসি চলে গেল, আমার বাড়িতে এলো না কে? কথা কর না কে? এরকম একটা লঙ্গরখানা আমি দিতে পারলাম না কে? আমার ফরিদপুরে, আমার কানাইপুরে এক ব্যক্তির প্রায় 1000 বিঘে জমি ছিল। 1000 বিঘে আমার কানাইপুর। লোকটা চিন্তা করলো আটটুসি গরু ছাগল যায়, তামও একটা দরবার উরুস মিলি দি, হাতে 2-4টা গরু টরু মেরে দিয়ে মোটামুটি মজমা মিলিয়ে ফেলল। সে যদি এমনি মাহফিল করে তো অসুবিধা নেই। তার চিন্তা হলো যে আটটুসি যদি গরু যায়, মানুষ যায়, মজমা মিলিতে পারে, তাহলে আমি পারবো নাকি? সে মোটামুটি 2-4টা গরু টরু ফেলাই দিয়ে মজমা মিলিয়ে দিচ্ছে। সর্বসর্বার ইজ্জতের মালিককে না আসতে হয়ে গেল না? আমরা ভোটাভুটি করে ওলি আল্লাহ বানাই। প্রত্যেক 5 বছর পরে ভোট আসবে, কে ওলি আল্লাহ হবে নাকি বলে? সিস্টেম আছে নাই? তো ভদ্রলোক মজমা মিলিয়েছে, আল্লাহকে মিলাম, মিলিতে থাকুন। মোটামুটি 2, 4, 5, 7 বছর 10 বছরে বিরাট একটা মজমা মিলিয়ে ফেলি। যাকে খুশি ইজ্জত দেন, যার কাছ থেকে চিনে, ঠিক কিনা? হিসাব, যাকে খুশি অগণিত রিজিক দান করেন। কে? কে? তো বেটা মজমা খুব ভালো মতো মিলিয়ে ফেলছি। শেষ পর্যন্ত গরিব হতে 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 1000 বিঘে সম্পত্তি যা ছিল সব বেশি শেষ করছে। কসম খোদার, আমাদের এলাকায় স্ট্যান্ডে ভিক্ষা করত। কি করত? ভিক্ষা। ভিক্ষা ভিক্ষা করার পরে গাড়ির নিচে পড়ে মরিয়ে গেল, করলো খালাস। শোনেন, পাল্লাপাল্লি যা করেন, আল্লাহর ওলিদের সাথে পাল্লাপাল্লি চলে না। ওলিদের সাথে পাল্লাপাল্লি চললেই দিলেই শেষ, আপনি পাল্লা দিতে গেলেই শেষ। 40 বছরের ইতিহাসে একটা দিনে ওরস শরীফে কখনো খাবার ঘাটতি হয়নি। এই আসতে বললেন কেন? জোরে বলেন। ঠিক। রহমত কার? 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 ঢাকার থেকে জুরাইনে শরীফ সাহেব গেল,
পয়সাওয়ালা মানুষ, আবুল কাকা পয়সাওয়ালা লোক। এখানে অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, আছে না? কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক এখানে অনেকে আছে। আমাদের হাফিজ ভাই আছেন, উনি খুব গরিব মানুষ। রফিক দেওয়ানের কিচ্ছু নাই। মোহতারাম উপস্থিতি, এই মাঠের মধ্যেও যারা বসে আছেন অনেকেই কোটিপতি আছে। হ্যাঁ, কথা কন, আছে না? নাই। কিন্তু এখানে বসে রয়েছেন কে? আমি টাকা দেব, পয়সা দেব, বসে আছে, কারণ আছে তো। এখানে অনেক পয়সাওয়ালা, এই মানুষগুলি কেন নদী নালা পাড়ি দিয়ে রাস্তাঘাট উপেক্ষা করে? তখন তো ব্রিজ ছিল না, পদ্মা নদী পাড়ি দিয়ে তুফান উপেক্ষা করে আপন মুর্শিদের দরবারে গেলেন। কারণ কি? একটা মাত্র কারণ, তিনি আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর আইন, রাসূলুল্লাহর তরিকা, আল্লাহর আইনের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে নিজেকে বিলিয়ে দেওয়া। আমার পীর মুর্শিদ একটা মুস্তাহাব কখনো খেলাফ করে না, করছে? এখানে তো উপস্থিত মুরব্বীরা আছেন, আপনারা যদি দেখাই দিতে পারেন যে হুজুরের জীবনে একটা মুস্তাহাব খেলাফ করছে, তাহলে আমি হাতে চুরি করব। তিনি একটা মুস্তাহাব খেলাফ করেন না, এবং শরীয়তের খেলাফ কোনো কাজ করলে উনি বরদাস্ত করেন নাই, আমরাও করব না। কেউ যদি বলে আটটুসি গেলে নামাজ লাগে না, ওরা জুতা দিয়ে পিটাইতে হবে। আসতে বলেন কেন? জোরে বলেন, এটা একটা জিহাদ। কেউ যদি বলে আটটুসি গেলে নামাজ লাগে না, কেউ যদি বলে মাটি টানলে নামাজ লাগে না, ওরা জুতা দিয়ে পিটাইতে হবে। আটটুসির মুরিদ না, ওরা মুরিদ হইতে কইছে কে? ওরা আটটুসি যাইতে কইছে কে? হ্যাঁ, আমার দিকে তাকান। আমার পীরের জীবনের ইতিহাসে, আমি ওই মাদ্রাসার ছাত্র, আমার পীরের জীবনের ইতিহাসে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ছে? জোরে বলেন। কেউ যদি এক হাতেমগিরি দেখা করে নামাজ লাগে না, তাহলে বুঝতে পারি শয়তান। মানে আপনি বেজার হন, ছাতা খুশি হলে দেখার টাইম নেই। মেসরের মাঠে আমারও জবানের হিসাব দিতে হবে। কি বলছিলেন? দাঁড়ায় জবাব দিয়ে যা। আপনার জবাব দিতে হবে না, আমাকে জবাব দিতে করতে হবে, আমাকে। কারণ আপনারা এখানে দাঁড়া করাইছেন। হুজুর কেবলা নিজে বলছেন, বাবা যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। আপনি যদি এর উল্টা কিছু বলেন তো বলতে পারেন, ওটা বিশ্ব জাকির মঞ্জিলের কথা না, বিশ্ব জাকির মঞ্জিলের বক্তব্য না, বিশ্ব জাকির মঞ্জিলের মানহাজ না, বিশ্ব জাকির মঞ্জিলের আকীদা না। বিশ্ব জাকির মঞ্জিলের মানহাজ, আকীদা শেখ মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি যেইভাবে দিয়েছে, ঠিক সেইভাবে নতুন করে কেউ রাস্তাঘাটে যদি নিজের মন গড়া বক্তব্য বলে দেয়, ওটা আটটুসি ওর জন্য দায়বদ্ধ না। কথা বলেন ঠিক না? ঠিক। বিশ্ব জাকির মঞ্জিল দায়বদ্ধ না, ওটা আটটুসি দায়বদ্ধ। মোহতারাম উপস্থিতি, কথা বুঝে যাইতে হবে। এখান থেকে পরিষ্কার, হাজার হাজার শিক্ষিত অশিক্ষিত সব মানুষই শহরে বসবাস করে। তারা মাইকের দিকে কান পেতে আছে যে তারা কি বলে আমরা শুনবো, আমরা কোনো কথা রং বলি কিনা তারা এটা চিন্তা করবে। শিক্ষিত মানুষরা কথা ওজন করে যে এই কথাটা ঠিক আছে কিনা, রাইট আছে কিনা, সে সঠিকের পথে আছে কিনা। মোহতারাম, একটা কথা মনে রাখতে হবে, বিশ্ব জাকির মঞ্জিল একদিনে হুজুর কেবলা জান গড়েন নাই, তিলে 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 অনেক কষ্ট করে বসছে। এই যে এখানে মুরব্বীরা আছেন, হাবিব ভাই আছেন, এই যে অনেক মুরব্বীরা এখানে উপস্থিত, এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এখানে অনেক মুরব্বীরা রাত 12টা 1টা 2টা 3টে যাওয়ার পরে হুজুর কেবলার সাক্ষাৎ পাইছে। পান নাই? পাইছেন। কেন পাইছেন? বসে থাকতেন, আমার মুরিদ আসতেছে। ওনার একটা রুহের পাওয়ার ছিল। আল্লাহু আকবার। 30 বছর সাধনা করে এটা অর্জন করেছিল। আমাদের সামনে খাবার আনলে কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বাসি না। খাবার আনলেই আমরা খেয়ে ফেলে দিই। আমাদের পকেটে পয়সা দিলে কোনটা হালাল কোনটা হারাম, কি রুজি আপনি করেন, আমরা বাসি না, পকেটে ঢুকাই দিই। আমার দিকে তাকে বলেন তো, আমার পীরের কাছে ব্রিফকেস ভরে ভরে মানুষ টাকা দিছে, হুজুর হাত দিয়ে ধরছে,
শরীফ ভাই, হাফিজ দাদা, দেওয়ান ভাই, আবুল কাকা ধরছে, হাত দিয়ে ধরছে। এর অর্থ কি? কোনটা হালাল আছে কোনটা হারাম আছে হুজুর এটার ভিতরে। আবার কোন পাগল আশিক 1 টাকা দিলে হুজুর কেমন হাতে নিয়ে পকেটে রেখে দিচ্ছে। 1 টাকাটা ধরছে, 58 পয়সা ধরছে, 25 পয়সা ধরছে, কোটি টাকাটা ধরে নেয়, 25 পয়সাটা ধরছে। কারণ যেটা ধরছে সেটা ধরার মতোই ধরছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি হওয়ার জন্য হালাল শর্ত। আল্লাহ বিল্লাহি আসমান ভেঙে যাবে, হালাল না ছাড়া ওলি হতে পারবে না। হালাল ছাড়া ওলি হতে পারবে না। হালাল ছাড়া তার কাল জিন্দা হবে না। হযরতে শাহ কালামদার রাহমাতুল্লাহি আলাইহি পানিপথে যখন এসেছিলেন, হিন্দু ওই তৎকালীন জমানার জাদুকরেরা বহু জাদু করলো কালামদার শাহকে মেরে ফেলে দেওয়ার জন্য, কিন্তু হাজার জাদু কালামদার রহমতুল্লাহ আলাইহিকে করতে পারে নাই। এক হিন্দু ব্রাহ্মণ এসে বললেন, রাজা ওনার সাথে আপনারা এইগুলি দিয়ে যুদ্ধ করে পারবেন না, ওনার সাথে অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তি যদি ওনাকে ধ্বংস করতে হয় তাহলে ওনাকে শুয়োরের গোশত খাওয়াইতে হবে। বাদশাহ শুয়োরের গোশত সুন্দর করে রান্না করে কলমদার রহমতুল্লাহ আলাইহি বাড়িতে পাঠাই দিলেন। কলমদার রহমতুল্লাহ আলাইহির সামনে যখন শুয়োরের গোশত আনা হয়েছে, গোশত কথা বলে বলে আমি শুয়োরের গোশত, আমাকে খাওয়া যাবে না। হয়েছে না? আরো জোরে না, না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আছে, কথা বলেন, পাওয়ার আছে। ওলি হওয়ার জন্য শর্ত হালাল খাবার। আমরা উলামা ইকরাম বক্তা সকল যারা আছি যতই লাফালাফি করি, লাফের বেলায় আমরা বক্তারা কিন্তু কোন অংশে কম না। তাহলে আমরার বক্তা বলেন, কমি বক্তা বলেন, আলিয়ার বক্তা বলেন, যেই ঘরানার বক্তা বলেন, বক্তা কিন্তু লাফের বেলায় কেউ কম না। কিন্তু হালাল বাছাই করতে যান, কথা কর না। আমি কারোটাই বাদ দিছি না, আপনারও বাদ দিই। কেউ কালকে বলবে যে আমাদের দুর্নাম করে গেছে, না, আমি আমারটাও বলতেছি, আমরা সহ। কেউ হালালের ব্যাপারে উদাসীন, হালাল হারাম বাছার বেলায় উদাসীন। কিন্তু আগের যুগের ওলি যারা ছিল, খাবার সামনে আসলে আগে বলতো কোথা থেকে খাবার আনছো, তোমার রুজি কি, নামাজ পড়ো কিনা, তোমার ইনকাম কি, হালাল খাবার কিনা, বাচ্চা কুচ্চা খাইছে কি, কথা বলে ঠিক না? উচিত কথায় ময় বেজার, গরম ভাতে মিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। দলিল হাজার দিবেন, অনেক দলিল মানে না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মিলাদের কিয়ামে যখন দাঁড়াইতেন তখন আল্লাহ রসুলের সাথে দিদার হতো একসাথে। না, না হয় না, আরো জোরে হয়তো। কারণ কি? পাওয়ার ছিল, পাওয়ারও ছিল, পাওয়ার, বিরাট বড় পাওয়ার ছিল। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি যখন কিয়ামে দাঁড়াইতেন, রাসূলুল্লাহর সাথে দিদার হতো। শাহ সুফি ফতে আলী রসুলে নামা মুরিদকে ওযু করাইয়া বসাইয়া, মুরাকাবায় বসাইয়া ধমক দেবাইয়া মদিনাওয়ালার সাথে কানেকশন লাগাই দিত। শাহ সুফি হযরত মুন্সি সদরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ফুরফুরার হুজুরের খলিফা ছিল। হুজুর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ওয়াজ করতেছে কলকাতা। সদরউদ্দিন দাঁড়ায় বলল, মুহাদ্দিস সাহেব হাদিসে ভুল হয়েছে। মুহাদ্দিস বলল, হাদিসে ভুল হয়েছে, আপনার নাম কি? বলে, আমার নাম মুন্সি সদরউদ্দিন। কোন মাদ্রাসায় পড়ছেন? বলে, না। তো মাদ্রাসায় পড়েন নাই, আমার মতো মুহাদ্দিসের হাদিসের ভুল ধরলেন। বলে যে হাদিস এটা রাসূলুল্লাহর নাম, এটা রাবীর বর্ণিত, আপনি রাসূলের নামে চালাই দিয়েছেন, ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তো মুহাদ্দিস সাহেব বললেন, এটা কি করে হয়? তো বলে যে আপনি মাদ্রাসায় যে কিতাব দেখতে পারেন। তো মাদ্রাসায় যে কিতাব বের করে দেখে, হ্যাঁ মুন্সি সাহেবের কথাই ঠিক। তখন মুহাদ্দিস সাহেবের চিন্তা, জ্ঞানী মানুষ, যে মুন্সি হাদিস জীবনে পড়ে নাই, পড়াই নাই, আমার ভুল করলো, নিশ্চয় ভিতরে কিছু আছে।
দৌড়ায় বাড়ি যায়, সামনে বসে বলতেছে হুজুর পরিচয় দেন। বলে আমার কোনো পরিচয় নেই, আমি একজন মুন্সি মাত্র। বলে না হুজুর পরিচয় দেন। বলতে হবে আজ। বলে মুহাদ্দিস সাহেব আপনি যখন হাদিস পড়েন তখন আমি মুরাকাবাতে মদিনাওয়ালার সাথে কানেকশন দিয়েছিলাম। আল্লাহ রাসূল আমাকে বলছে সদরুদ্দিন মুহাদ্দিসকে বলো হাদিস আমার না, ওটা আমার নামে চালানো হয়েছে, ভুল বলতেছে। আমি দাঁড়ায় আপনার প্রতিবাদ করেছি, আমি আমার ইচ্ছায় বলি নাই। রাসূল করিম বলার পরে বলেছি আরে আমরা মিলাদ কিয়াম করি, আমরা আকাবিররা মিলাদ কিয়ামের লজ্জত পেয়েছে, সাথ পেয়েছে। আপনার মতো ছোট ফুটি মৌলবী ফতোয়া দিলে আমরা মিলাদ কিয়াম ছাড়বো না। ফালতু তো করে বলেন ঠিক কি না? ফতোয়া দিয়ে বইছি, এটা বেশি মৌলবীর ফতোয়া মানার টাইম আছে নাকি? এসে কত পাগল হয়েছে রে ভাই, আগাছায় ভরি গেছি, একবারে ভরি গেছি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবির ভিতরে 450 বছর আগে একটা ওয়াকিয়া লাগছে। এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাদশা ছিলেন মোগল সম্রাট আলমগীর, মোগল সম্রাট হুমায়ুন। হুমায়ুনের বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুনের ছেলে সম্রাট আকবর, তার ছেলে জাহাঙ্গীর, এর পরবর্তীতে আরো আসছে। তো হুমায়ুন তৎকালীন জমানার অনেক বড় বুজুর্গ মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা খাজা মাহমুদ বাহাদা বানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করছে, হুজুর আপনি আমার দরবারে এসে একটু দোয়া করে যান। তো বৈরাম বেগকে পাঠাই দিছে হুজুরকে দাওয়াত করে নিয়ে আসে। খাজা মাহমুদ বাহাদা বানি নকশবন্দি জবাব দিলেন আমি কোন রাজার দরবারে দাওয়াত গ্রহণ করি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার আত্মীয়র বাড়ি দাওয়াত খাইতে গেছে। আত্মীয়কে জিজ্ঞেস করলেন তুমি খাবার দিলে, খাবার কোথায় পাইছো? বলে খলিফার দরবার থেকে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন খলিফার দরবার থেকে যে টাকা আসছে ওই টাকার ভিতরে গরিব মানুষের রক্ত মিশানো আছে, এই খাবার আমি খাবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তৎকালীন প্রেসিডেন্ট আমার পীর ও মুর্শিদকে বলল হুজুর আপনার এই দরবারের অনেক অবকাঠামো মসজিদ মাদ্রাসা আমি নির্মাণ করে দেই। হুজুর কেবলা জবাব দিলেন ওটা আপনার টাকা না, এটা জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে, সরকারি রাষ্ট্রের টাকা দিয়ে আমার দরবারে কোনো কিছু হবে না। আমার মুরিদের 1 টাকা 2 টাকা মাথার ঘাম পায়ে ফেলানো খেদমত দিয়ে আমার দরবারে মসজিদ মাদ্রাসা। বেদাতি বলতে সহজ, কিন্তু ওলি হইতে হলে পিঠের চামড়া থাকে না। বেদাতি বলাটা সহজ, বলতে পারেন, আপনার জবানের স্বাধীনতা আছে। হাজরতে খাজা না কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত চলবে, জোরে দিয়ে হা করে তাও হাফ প্যান্ট পরে আইছে, একবারে সামনের কাতারে বইছে, পাক্কা মুসলমান। যা করে খোদা ল্যাংচ হয়ে যাবো তো মাহফিল ছাড়তাম না না মুসল্লি বালা। ওরা আজকে সামনে থাকবে, আগামী দিন আমরা কবরে চলে যাবো, ওরাই মাহফিল দিন। অসুবিধা নেই, হাফ প্যান্ট পরেই থাক, ওর ফুল প্যান্ট পরার বয়স হয়েছে না, অসুবিধা নেই। এই বসে আমরা কত দাঁড়ায় মুখছি, ওর নাই মুক্তি সাহেব কি কথা খারাপ কইছি আমি? যত বড় হাজি সাহেবই হন, ও দাঁড়ায় কত মুক্তি দিছে, ও শেষ করে দিয়েছেন একবারে, ইজ্জত পাঞ্চার করে ফেলছে। মক্কা মদিনা ছিলেন না, যেদিক পাচ্ছেন ওদিকে তাকে মেরে দিছে। প্রিয় ভাইরা আমার, খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি বললেন না, কোন রাজার দরবারে আমি দাওয়াত নেই না। হযরতে
মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর কেবলাকে আনার জন্যে সম্রাট হুমায়ুন বলল, বৈরাম কি করলে হুজুর আসবে বলো। বৈরাম চলে গেলেন। হুজুর, বাচ্চা আপনার দুয়ার মুহতাজ হয়ে আছে, আপনার আক্ষেপ করতেছে হুজুর যেন আপনি রাজ দরবারে যে দোয়া করে দিয়ে আসেন। মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে বৈরাম খান, উজির আজম, তুমি যাও বাদশাকে যায় বলো আমি এরা বাদশার দরবারে এমনিতে দামাতে যাব না। বাদশা যদি নবীর মিলাদ শরীফের ইন্তজাম করে, বাদশা হুমায়ুন যদি মিলাদ শরীফের ইন্তজাম করে, তাহলে আমি খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি আমি নবীর মিলাদের সম্মানে রাজ দরবারে যাব, কিন্তু বাদশার সম্মানে যাব না, আমি নবীর মিলাদের সম্মানে যাব, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমি যাইব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? রাসূল কারীমের মিলাদ শরীফকে তারা কিভাবে তাজিম করতেন। জোট বাদশা হুমায়ুনকে বলেন, রাজ দরবারে আমি যাব মিলাদ শরীফ পড়ার জন্য, বাদশার জন্য। হুজুর আসছিলেন, হুমায়ুন বাদশা নিজে পানি ঢেলে হুজুরের হাত পা ধুয়ে দিয়ে পরিষ্কার করে ওযু করার জন্য নিজে পানি ঢেলে দিয়েছিলেন বাদশা হুজুরের দোয়া নেওয়ার জন্য। এরা আগের যুগের ওলি ছিল, এরা আগের যুগের মুহাদ্দিস ছিল, এরা আগের যুগের ওলিদের ওলি ছিল, এরা নকশবন্দিয়া সূর্য ছিল। আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমরার মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি মিলাদ শরীফের পক্ষে ফতোয়া দিয়েছে। তিনার মুরিদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ শরীফের পক্ষে রায় দিয়ে গেছে। উনাদের রায়ের বিপরীতে আমরা কাউকে মানি না, মানব না। হয়তো করে বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। হয় না, ওয়াজ আমার শেষ, লম্বা কথা আর বাড়াবো না, হক বেহক বুঝে যাবে। একসাথে আজকে তাকবীর হবে, পুরা ঢাকা এলাকা যাতে কাঁপতে থাকে। ভয় পান? ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের সদস্যরা অল্প মাত্র, পৃথিবীর একটা বিরাট শক্তি ইসরায়েল, পারমাণবিক শক্তি দল। ওরা জানে যে ওরা যদি আক্রমণ করে তাহলে আমরা টিকে থাকতে পারবো না, কিন্তু দেশের স্বাধীনতার জন্য আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসার জন্য তারা নিজেদের জীবনকে বাজি রেখে আজকে যুদ্ধের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে পারে, আমরা আজকে এখান থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলিমদের পক্ষে, আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলিমদের পক্ষে, আমরাও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পক্ষে। আমরাও যদি সুযোগ থাকতো, আমাদের যদি রাস্তা থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকতাম। ক্ষুধা লাগছে? চলবে? ওয়াজ শেষ। দরবার শরীফে যাওয়ার জন্য আহ্বান করলাম। আমরা সব মুসলিম এক এবং অভিন্ন, এক দেহ। মুসলিম যেখানেই ব্যথা পাবে, আমার কলিজায় সেখানেই ব্যথা লাগবে। সেটা ভারত বুঝি না, আফগানিস্তান বুঝি না, পাকিস্তান চিনি না, ফিলিস্তিন বুঝি না, সিরিয়া বুঝি না, ইরাক বুঝি না,
ইরান বুঝি না, ইসরায়েল বুঝি না, ইউক্রেন বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, যুক্তরাষ্ট্র বুঝি না। পৃথিবীর যেখানে মুসলমান ব্যথা পাবে সেখানে আমরা ব্যথা পাবো। শুধু তাই নয়, নিরীহ মজলুম মানুষ যেখানে ব্যথা পাবে, এক কথা বাক্য, সে যেই হোক, একজন মজলুম মানুষ, হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না শিখ, না অন্য কোনো ধর্মের, না কি ধর্ম ছাড়া, নিরীহ নিপীড়িত নির্যাতিত মানুষের ব্যথা দেখালে আমাদের ব্যথা শেখাবে। আমরা চাই না কোনো নিরীহ নিপীড়িত মানুষ মজলুম হোক, জালেমের জুলুমের শিকার হোক। আমরা জালেমের জুলুমের বিপক্ষে, আমরা জালিমের বিরুদ্ধে, আমরা মজলুমদের পক্ষে, আমরা সবসময় ন্যায় ও হকের পক্ষে, আমরা আত্মমানবতার পক্ষে, আমরা সহনশীলতার পক্ষে, আমরা ভালোবাসার পক্ষে, আমরা উগ্রবাদিতার বিপক্ষে, আমরা সবসময় শান্তিকামী মানুষের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, যেখানেই মুসলিম হোক, সে যে ধর্মেরই হোক, সে নির্যাতিত, আমরা তার পাশেই থাকবো, ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এটাই ওলি আল্লাহদের শিক্ষা ছিল। আল্লাহর কসম করে বলি, এদেশে ওলিরা যেখানে এসেছিল, নির্যাতিত নিপীড়িত মানুষগুলি ওলিদের কদমে আশ্রয় নিত। আল্লাহু আকবার, না একসাথে বলবেন আল্লাহু আকবার। কি শাহজালাল ইয়ামিনী, কি খানজাহান আলী, কে কুতুবুদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, খাজা বাকি বিল্লাহ, আলিফ আহমদ তুসি, আবুল হাসান খেরকানি, বাইজিদ বুস্তামি, হযরতে আউলিয়া کرام, আউলিয়া জাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে کرام সব সময় সব ধরনের, সব শ্রেণীর, সব ধর্মের মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা মজলুম মানুষের পক্ষেই থাকবো, জালিমের পক্ষে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ধর্ম হতে হবে, এটাই আমাদের কাজ হতে হবে। বিশ্ব জাকের মঞ্জিল আমার পীর মুর্শিদ আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছে। এক কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, কেউ যদি মায়ের খেদমত না করেন, বাবাকে কষ্ট দিয়ে আটটুসি যান, আটটুসি কেন, সরমোনাই কেন, সরসিনা কেন, সোনাকান্দা কেন, ফুলতলি কেন, জৈনপুর কেন, ফুরফুরা কেন, খাজা মাইনুদ্দিন কেন, বড়পীর কেন, ইমাম আজম আবু হানিফা কেন, আপনি মক্কার হারামের ঘর ধরেও কাদের, আপনি মদিনাতুন নববী মসজিদে নববীর ইমাম হলেও বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ভাঙবে তো জমিন পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আপনার আমার জন্য জান্নাত নসিব হবে না। সুজা বাক্য, সুজা হিসাব, এক হিসাবে আমার পীর মুর্শিদ হক ও ইনসাফের উপরে ছিলেন। হক ও ইনসাফের উপর যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি। এই আজকের মেসেজ, হাজার হাজার লক্ষ জনতা, এই পর্যন্ত আমরা 13টা মাহফিল করেছি। এইরকম বড় বড় সম্মেলন, প্রত্যেকটা সম্মেলনে হাজার হাজার মানুষ রাজশাহীতে আপনাদের মতো পানিতে ভিজে, হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারা প্রমাণ করেছে, আজকেও আপনারা বৃষ্টিতে ভিজে প্রমাণ করেছে, ময়দানে জীবন দিতে রাজি, তো মাঠ ছাড়তে রাজি না। ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।